জয় গুরু। আশা করছি পরম পিতার দয়া আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপাতত ভালো আছি, আমার শারীরিক দিক থেকে ভালো আছি। কিছু যাবত আমি শারীরিক অসুস্থতায় ভুগছিলাম, এখন একটু ভালো আছি। আপনাদের সঙ্গে যে আজকে আমি যে ভিডিওটি মানে আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি করছি সেটি একটি বিশেষ কারণে, যে আপনারা দেখবেন যে আপনাদের তো সকলেরই নিশ্চয়ই ফেসবুকের অ্যাকাউন্ট আছে। তো ফেসবুকের অ্যাকাউন্টে দেখবেন অনেকেই ঠাকুরের গ্রুপ করেছে, মানে প্রচুর শ্রী শ্রী ঠাকুরের গ্রুপ আছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের গ্রুপ আছে, যেখানে অনেক সদস্য আছে। আমিও আছি, আমারও অনেক গ্রুপের সঙ্গে সদস্যতা আছে। তো সেখানে আমি আমার ভিডিও পোস্ট করি, আমি ঠাকুরের পোস্ট করি, শুধু আমি তো না, সকলেই করেন। তো ওই সদস্যদের মধ্যে একটি সদস্য আছে যার প্রোফাইলের নাম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রোফাইলের নাম হচ্ছে অনুকূলচন্দ্র চক্রবর্তী, আর তার ডিপিতে দেওয়া আছে ইষ্টভৃতি করো, এরমভাবে লেখা আছে। তো তিনি নিজের প্রোফাইলের নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী, এদিকে লেখা আছে ইষ্টভৃতি করো, অথচ গ্রুপে, মানে এই ঠাকুরের গ্রুপে অ্যাড উনি নিজেকে করে যারা যারা পোস্ট করেন, যারা যারা কমেন্ট করেন, তাদেরকে উনি মানে অশালীন ধরনের মন্তব্য করেন, এবং মানে যে সমস্ত ঠাকুরের ছবিগুলোকে এডিট করে যেভাবে উনি পোস্ট করেন না, দেখলে সারা শরীর না মানে রক্ত একদম টকবক করে ফুটে ওঠে, জ্বলে যায়। আমি ইদানিং একটি পোস্ট করেছিলাম, যেখানে দেওয়া একটি মানে ভিডিও ছিল আমার, তো যে ঋত্বিক না হয়েও এক দাদা দীক্ষা দিয়েছিলেন, এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলেও আছে। তো সেখানে উনি একটি মানে ছবি পোস্ট করেন, আপনারা মানে আমি তো দেখাতে পারছি না, দেখলে ইউটিউব কি বলবে জানি না। মানে আমি বলছি, ছবিটি দেখলে না, যারা আপনারা সত্যি সত্যি ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালোবাসেন, তাদের রক্ত এমনি টকবক করে ফুটবে। সেটি হচ্ছে যে দেখাচ্ছে ছবিটিতে যে একটি পুরুষ মানুষ দেয়ালে প্রস্রাব করছেন। তো যেইখানে তার প্রস্রাবটি পড়ছে সেখানে আমাদের ঠাকুরের চক্র ফটো আছে, মানে উনি চক্র ফটোর উপরে প্রস্রাব করছেন। আপনি ভাবুন, নিজের প্রোফাইলের নাম রেখেছে অনুকূলচন্দ্র চক্রবর্তী, আর ছবি এইভাবে দিয়েছে। আমার কমেন্টে, আমার ভিডিওর এগেনস্টে যে কমেন্ট করেছেন, তাতে এই ছবিটি দিয়েছেন। এবার আপনারা বলুন, এই ছবিটি দেখার পর কারোর কি মাথা ঠিক থাকে? অনেকে অনেক অকথা কুকথা বলে, সবাইকে হাসি মুখে, ঠাকুরের আদর্শে, ঠাকুরের শিক্ষায় তো বড় হয়েছি, হাসি মুখে জবাব দিই, ভালোবেসে জবাব দিই, কাউকে কটু কথা বলি না। কিন্তু এই ছবিটা দেখার পর না, আমি আর নিজেকে না ধরে রাখতে পারছি না। মানে আমি ভিডিওটি করেই ফেললাম, মানে আমি আর মানে ধৈর্য রাখতে পারছি না। মানে বলুন যে আমরা যারা ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য, যারা তার আদর্শে, তার পথে চলছি, তারা কি আজ পর্যন্ত কোনো দিনও কোনো সম্প্রদায়, কোনো ধর্ম, কোনো দেব দেবী, কোনো মহাপুরুষকে কটু কথা বলতে পেরেছি, বা তাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে পেরেছি? কখনো করতে পারিনি, করিও না, সেই শিক্ষা নেই। ঠাকুর আমাদের সে শিক্ষা কোনো দিন দেননি। আর যে আচার্য পরম্পরা চলে আসছে এখনও পর্যন্ত, তাতেও কিন্তু আমরা সেই শিক্ষা, সেই ইঙ্গিত কখনোই পাইনি। বরঞ্চ আমরা আচার্যদেবের কাছ থেকে এইটা জানতে পেরেছি যে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা দেখিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, এরকম একটা আছে। তো আমি ঠিক বলতে পারলাম না বাণীটা, আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই ধরনের পোস্ট, এই ধরনের মানে কমেন্ট, এই ধরনের ছবি দেখলে আমি পারছি না। আমার খুব ইচ্ছা করছে ছবিটি আপনাদের দেখাই, কিন্তু আমি দেখাতে পারছি না। আমার লজ্জা লাগছে, আমার ঘেন্না লাগছে, ওই লোকটির উপর আমার লজ্জা লাগছে। মানে এতটা আমি মানে ঘেন্না বোধ করছি, এতটা আমি মানে ক্রুদ্ধ হয়ে গেছি লোকটির উপরে। আমি কি করবো যেন আমি বুঝতে পারছি না। আমি তাকে খারাপ কথা বলবো, গালাগালি দেবো, না মানে অপমান করবো, আমি বুঝতে পারছি না। আমি কিছু করিনি, কিন্তু গুরু নিন্দা শুনতে পারি না, মনে যেন কান ফেটে রক্ত বেরিয়ে আসবে। আমি পারছি না, আমি এই সমস্ত লোকেদের কথা শুনতে ধৈর্য রাখতে পারি না। আপনাদের তাই আমি বলি যে আপনারাও যদি আপনাদের
পোস্টে এরকম কমেন্ট আসে, প্লিজ আপনারাও ধৈর্য রাখবেন, আপনারা সাবধান থাকুন এই ধরনের লোকেদের থেকে, কারণ এরা মানুষরূপী শয়তান, এরা মানুষ রূপ নিয়ে শয়তান। আসলে এরা সমাজের কলঙ্ক, এরা জাতির কলঙ্ক, এরা আগামী প্রজন্মের জন্য কলঙ্ক। এরা কেউ সুস্থ মানুষ নয়, সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, এদেরকে সুস্থ সমাজে গণ্য করা যায় না। তো যাই হোক, আপনারা সাবধান থাকুন এদের থেকে, আর শ্রী শ্রী ঠাকুরের পথে চলুন, আদর্শে চলুন, অন্যদের কথায় কান দেবেন না। কে কি বলছে না বলছে, ইষ্টভৃতি সম্বন্ধে, ঠাকুরের বিবাহ সম্বন্ধে কিচ্ছু কান দেবেন না, কারণ মহাপুরুষরা লীলা করবেনই। তেনারা যদি লীলা না করেন তাহলে আমরা কি করে বুঝবো যে, আমরা তো খুব সাধারণ মানুষ না, আমরা কি করে বুঝবো যে তিনি মহাপুরুষ, তিনি অবতার হয়েছেন, মানব রূপে অবতার হয়েছেন, তিনি কল্কি অবতার। কি করে বুঝবো তিনি যদি লীলা না করেন? শ্রীকৃষ্ণেরও তো 16,100খানি বউ ছিল, তাহলে তা নিয়ে তো কারোর কোনো আপত্তি নেই। তাহলে ঠাকুর অনুকূলচন্দ্রের বিবাহ নিয়ে এত কথা উঠবে কেন? আগেকার দিনে রাজরাজারা কত বিবাহ করত, কিন্তু দিন দিন পাল্টেছে, এখন আর সেটি হয় না। আর ঠাকুর অনুকূলচন্দ্রের সময় তো এগুলো তো স্বাভাবিক ছিল, কিন্তু স্বাভাবিক নয়, আমি ভুল বললাম, এটা স্বাভাবিক নয়, আসলে এগুলো তার লীলারই অংশ। ঠাকুর যখন প্রথম এসেছিলেন, ঠাকুরের সঙ্গে যে পার্ষদরা ছিল তাদেরকে বলা হতো তারা নারায়ণী সেনা, শ্রী বিষ্ণুর নারায়ণী সেনা। তাহলে লোকে অনেক কথা বলবে, সব কথায় কান দিলে হয় না। কিন্তু কোথাও কি জানেন তো, গুরু নিন্দা না শুনতে পারি না, খুব কষ্ট হয়, কান না আসে ভেতর থেকে। ঠাকুরকে বলি, হে ঠাকুর, কি করব বলো, এদের কীরকমভাবে জবাব দেবো? ইচ্ছা তো করে অনেক কিছু লিখি, অনেক কিছু বলি, কিন্তু পারি না। তুমি এদের ক্ষমা করো, এদেরকে একটু সুবুদ্ধি দাও, এই বলি। আর ভিডিওটি করার কারণ এই জন্যই যে আপনারা এদের থেকে সাবধানে থাকুন, প্লিজ আপনারা এদের মুখে লাগবেন না, এদের যা ইচ্ছা তাই বলে মুখে লাগবেন না, ইগনোর করে দেবেন, চাইলে ব্লক করে দেবেন, এই পর্যন্ত। জয়গুরু, সবাই ভালো থাকবেন, তার পথে চলবেন, তার আদর্শকে মাথায় নিয়ে চলবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, ভালো থাকবেন।